Hi everyone, welcome to our channel. This is Aritro from Akhi Educare. তো আজকে আমরা যে বিষয়টা রেখেছি সেটা হলো সাইবার সিকিউরিটি। এখন তো সাইবার ক্রাইম, সাইবার ফ্রড এগুলো একটা অনেক মাত্রায় এগিয়ে গেছে এবং তার অন্যতম কারণ যেটা আমাদের মনে হচ্ছে যে আহ, প্রত্যেকের হাতেই এখন স্মার্টফোন এবং স্মার্টফোনটা কতটা স্মার্ট বা আনস্মার্ট সেটা হয়তো আমরা অনেকেই বুঝি না এবং না বুঝে অনেক জায়গায় আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারছি না। তো সাইবার সিকিউরিটি আজকে আমরা একটা খুব বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং এর ওপর কথা বলবো, যেটা আমাদের যারা সাধারণ মানুষ আছেন তাদের হয়তো অনেক ক্ষেত্রেই উপকার হতে পারে। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা আগে দেখে নিই যে আজকের সেশনটা আমরা কি কি কভার করতে চলেছি। তো প্রথমে আমরা যেটা দেখে নেবো যে সাইবার সিকিউরিটি কি, তারপরে আমরা আসবো যে সাইবার সিকিউরিটি কেন দরকার, তারপরে আমরা দেখব যে বিভিন্ন রকম কীরকম সাইবার থ্রেটস আসতে পারে এবং আমাদের কি কি সেফটি মেজার্স নেওয়া উচিত এগুলো থেকে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য। তো এক এক করে দেখে নেওয়া যাক পরবর্তী স্লাইডগুলো। সাইবার সিকিউরিটি কি? সাইবার সিকিউরিটি কি বোঝার আগে একটু জাস্ট বলে নিতে চাই যে সাইবার সিকিউরিটি ব্যাপারটা আহ, অনেক রকম ডিভাইসের সঙ্গে যুক্ত। এটা শুধু মোবাইল বা কম্পিউটারস নয়, সার্ভার্স, ইলেকট্রনিক গ্যাজেট সিস্টেমস, নেটওয়ার্কস, তারপর ডেটা ডেটা তো এই সমস্ত জিনিসগুলোর সঙ্গেই সাইবার সিকিউরিটি ব্যাপারটা যুক্ত। তো সাইবার সিকিউরিটি হলো এই যে ডিভাইসগুলো বললাম, কম্পিউটার, সার্ভার, মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক সিস্টেম, নেটওয়ার্কস এবং ডেটা, সেগুলোকে বিভিন্ন ম্যালিশিয়াস অ্যাটাক থেকে কি করে প্রোটেক্ট করা যায়। আমরা আমাদের পরবর্তী স্লাইডগুলোতে বিভিন্ন টার্ম দেখব, ম্যালওয়্যারস, ভাইরাস, এগুলো আমরা শুনে থাকি, বাট কোনটা কোন ক্ষেত্রে কীরকমভাবে কি আমাদের অ্যাটাক করছে সেগুলো নিয়ে আরও বিস্তারিত জানবো। তো এই সাইবার সিকিউরিটি ব্যাপারটাকে অনেকে ইনফরমেশন টেকনোলজি সিকিউরিটি অর ইলেকট্রনিক ইনফরমেশন সিকিউরিটিও বলে থাকে। এবার আমরা দেখব সাইবার সিকিউরিটিটা কেন প্রয়োজন। আমি আগের স্লাইডে যেটা বলছিলাম যে অনেকগুলো ডিভাইস বললাম এবং লাস্টে বললাম ডেটা। তো কম্পিউটার হোক, মোবাইল ডিভাইস হোক বা নেটওয়ার্ক হোক, এই সমস্ত যে কোনো জিনিসই আছে, সব জায়গায় বেসিক্যালি আমরা রাখছি হচ্ছে ডেটা। কিছু সেন্সিটিভ ডেটা আমরা রাখি, পার্সোনাল ডিটেলস বা আমাদের বিভিন্ন এই যে আজকাল আধার কার্ড বা অন্যান্য বায়োমেট্রিক্স হ্যান ত্যান এইগুলো যে বিভিন্ন রাখছি। আমরা আজকাল অনেক মোবাইলেই আর কি ফিঙ্গারপ্রিন্টস দিয়ে মোবাইলটাকে আনলক করি। তো তার মানে কি আমাদের এই ফিঙ্গারপ্রিন্টসটা মোবাইলে সেভ আছে, যেটার এগেনস্টে কিনা অথেন্টিকেট করছে যখন আমরা ফিঙ্গারপ্রিন্টস দিয়ে মোবাইল লক আনলক করছি। তো এই যে বিভিন্ন সেন্সিটিভ ডেটা যেগুলো আমরা জ্ঞানত বা অজ্ঞানত যেটাই আমরা আমাদের ডিভাইসগুলোতে স্টোর করি, সেইগুলোকে আমরা প্রোটেক্ট করব। কিভাবে করব, কেন করব, এটা তো অনেকটা ক্লিয়ার হলো, কারণ কি এই ডেটাগুলো দিয়ে বিভিন্ন ফ্রড রিলেটেড অ্যাক্টিভিটি হতে পারে। এবার কিভাবে করব বা কীরকম ধরনের সাইবার অ্যাটাকস হতে পারে সে বা কীরকমভাবে একজন যারা হ্যাকারস, এই নামটা অনেকে আমরা শুনি। তো হ্যাকাররা কীরকমভাবে ইনফরমেশনগুলো বের করে, তো সেই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করব। মানে আজকাল তো মানে ব্যাংকের অনেক ফ্রড হয়, ওটিপি রিলেটেড প্রচুর ফ্রড হয়। তো আমাদের একটা জিনিস জানতে হবে, জ্ঞানত বা অজ্ঞানত আমরাই সেই ইনফরমেশনগুলো এই হ্যাকার্সদের বা যারা এই সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত তাদের বলে দিই। তো সেই বলার টেকনিকগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব।
তো এই স্লাইডে আমরা দেখছি বিভিন্ন ধরনের সাইবার থ্রেটস, সেগুলো এক একটা করে বলি এবং পরবর্তী স্লাইডে একটু বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা নিয়ে। 1 নম্বর হচ্ছে ম্যালওয়্যার, সেকেন্ড হচ্ছে ফিশিং, এটা কিন্তু মাছ ধরার ফিশিং নয়, ফিশিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আর স্পুফিং। তো পরবর্তী স্লাইডগুলোতে একটু এদের সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ম্যালওয়্যার, ম্যালওয়্যার কথাটা দুটো শব্দ থেকে এসছে। ম্যালিসিয়াস সফটওয়্যার মানে একটা সফটওয়্যার কোড যেটা কম্পিউটার বা মোবাইল ডিভাইস বা এনি আদার ইলেকট্রনিক স্টোরেজ ডিভাইসে ইন্টেনশনালি ইনজেক্ট করে সেই স্টোরেজটাকে কোনোভাবে করাপ্ট করা হয়। তো এটা কীরকমভাবে আসতে পারে, যখন আমরা কোনো আনসিকিউরড সাইট থেকে কোনো ডেটা ডাউনলোড করি, যেমন কোনো গান ডাউনলোড করছি বা কোনো ফটো ডাউনলোড করছি, ভিডিও ডাউনলোড করছি, বা মোবাইলে কোনো আনট্রাস্টেড অ্যাপ ডাউনলোড করছি, সেই সমস্ত ব্যাপারগুলো থেকে আমাদের ডিভাইসগুলোতে এই ম্যালওয়্যারগুলো ইনস্টল হয়ে যায় এবং বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি করে। তো ম্যালওয়্যারগুলোর কি উদাহরণ হতে পারে বিভিন্ন রকম ভাইরাস, ওয়ার্মস, ট্রোজান হর্সেস, স্পাইওয়্যার। আমরা হয়তো আমাদের মনে আছে কিছুদিন আগেও এরকম স্পাইওয়্যার বা র্যানসামওয়্যার বিভিন্ন কম্পিউটারে ইনস্টল করা হচ্ছিল, মানে বিভিন্ন ভাইরাস অ্যাটাক হচ্ছিল এবং আমরা অনেকেই বিভিন্ন বিজনেস ডেটা বা পার্সোনাল অনেক ইনফরমেশন আমাদের স্টোরেজ ডিভাইসগুলোতে রাখি। তো এই সফটওয়্যারগুলো ইনস্টল করে যারা সাইবার ক্রাইম করে বা যারা হ্যাকার্স, তারা কি করে একটা পয়সা ক্লেম করে সেইটাকে আবার রোল ব্যাক করার জন্য। তো এইগুলো থেকে আমাদের একটু সাবধান থাকতে হবে যে আমরা কোনো রকম আনট্রাস্টেড সাইট থেকে ডেটা ডাউনলোড করব না বা আননেসেসারি কোনো অ্যাপ ইনস্টল করব না। এরপর যেটা দেখছি আমরা ফিশিং। তো ফিশিং আগেও আমার কিছু সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড ভিডিওতে আমরা বলেছিলাম যে ইউজুয়ালি কি হয়, আমরাই আমাদের জ্ঞানত বা অজ্ঞানত আমরাই আমাদের কিছু সেন্সিটিভ ডেটা এই হ্যাকার্সদের বা যারা সাইবার ক্রিমিনালস সাইবার ক্রাইম করে তাদেরকে শেয়ার করে দিই, যেরকম ব্যাংক ইনফরমেশন, ওটিপি, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো। তো ফিশিংটা হচ্ছে সেই রকমই একটা পদ্ধতি যে কোনোভাবে ইউজারের কাছ থেকে তার এই সেন্সিটিভ ইনফরমেশনগুলো কালেক্ট করা, ইউজার নেম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ডিটেলস, ওটিপি। তো এগুলো কি করা হয়, জেনারেলি একটা লিঙ্ক শেয়ার করা হয় বা কোনো ইমেল আসে আনট্রাস্টেড সোর্স থেকে এবং তার মধ্যে কিছু লিঙ্ক থাকে কোনো অ্যাপ ডাউনলোড করার বা কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো পেমেন্ট করার। এবং আমি আগের ভিডিওগুলোতেও যেরকম বলেছি, এই বিভিন্ন অ্যাপগুলো বা ওয়েবসাইটগুলো সেই সমস্ত সংস্থার অরিজিনাল যে সংস্থা তার মতোই দেখতে হয় অনেকটা। এটা খুব একটা বড় ব্যাপার না সেরকম একটা দামি ওয়েবসাইট ক্রিয়েট করা। তো অনেকেই বুঝতে পারেন না যে এটা আসল সাইট কি নকল সাইট, এবং ইনফরমেশনগুলো সেখানে দিয়ে দেন। তো এটা সব থেকে ভালো যেটা আমি বলবো, আপনাদের যদি এরকম কোনো লিঙ্ক এসে থাকে যে ইলেকট্রিসিটি পেমেন্ট করতে হবে, মোবাইল রিচার্জ ইমিডিয়েটলি করতে হবে বা এরকম কিছু, কোনো লিঙ্কে ক্লিক করবে না, অবশ্যই সেই ওয়েবসাইটটা নিজে হাতে টাইপ করে খুলুন এবং তারপর দেখুন যে সেখানে কোনো এরকম ইনফরমেশান আছে কিনা। যদি সত্যিই পেমেন্ট করতে হয় তাহলে অফিসিয়াল ওয়েবসাইটটা নিজে হাতে টাইপ করে সেখানে গিয়ে পেমেন্ট অপশান থেকে পেমেন্টটা করুন। আশা করি বোঝাতে পারলাম। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাও অনেকটা এই ফিশিংয়ের মতোই, মানে তাদের মোটিভটা হচ্ছে এন্ড ইউজারের সেন্সিটিভ ইনফরমেশন সাচ অ্যাজ পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ডিটেলস, ব্যাংকের ওটিপি, আপনার ডেবিট কার্ডের পিন, ক্রেডিট কার্ডের পিন, এই সমস্ত ব্যাপারগুলো কালেক্ট করা। এবার ফিশিংয়ে যেরকম বিভিন্ন লিঙ্ক শেয়ার করে আমরা সেই লিঙ্কগুলো ভুলবশত খুলে
ইনফরমেশনগুলো শেয়ার করি। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কি হয়, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আপনার সাথে কথা বলে জিনিসগুলো কালেক্ট করার চেষ্টা করা হয়, এবং আমরা আমাদের অনেক সময় এরা ইমোশনালি ট্রাস্টটাকে গেইন করে, এবং গেইন করার পর বিভিন্নভাবে বিভিন্ন কথার ছলে আপনার কাছ থেকে সেই ইনফরমেশনগুলো কালেক্ট করে। তো এই ব্যাপারটাতে আমাদের খুব সাবধান থাকতে হবে। কোনো আননোন নাম্বার থেকে ফোন আসার পর তারা যদি এরকমভাবে কোনো বিভিন্ন পার্সোনাল ডিটেলস জানার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আমরা কখনোই এই জিনিসগুলো শেয়ার করব না। স্পুফিং, স্পুফিংও অনেকটা আমি বলবো ফিশিংয়ের মতোই, বাট এখানে জেনারেলি টার্গেট করা হয় আপনার সিস্টেমের বা সফটওয়্যার ডিভাইসের আইপি অ্যাড্রেসটাকে ট্র্যাক করার, আইপি অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস যেগুলো হয়। তো আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস এগুলোকে ট্র্যাক করা, এবং সেই সেই ট্র্যাকিংয়ের মাধ্যমে পরবর্তীকালে কোনো রকম হ্যাকিং পদ্ধতি অবলম্বন করে সেগুলোকে সেই ডেটাগুলোকে কালেক্ট করা। তো স্পুফিং যেটা হলো, আপনার কাছে কোনো মেল বা এসএমএস আসলো, বা মেনলি ইমেলই করে থাকে ওরা, এবং যখনই আপনি ওই ইমেলটার রিপ্লাই করছেন তখন আপনার ওই সিস্টেমের আইপি অ্যাড্রেস ওদের কাছে চলে যাচ্ছে। তো এটা মনে রাখতে হবে যে আইপি অ্যাড্রেস কিন্তু শুধু ল্যাপটপ বা কম্পিউটারের হয় না। এখন যেহেতু আমাদের 4G 5G এই টেকনোলজিগুলো এসছে, তো আমাদের মোবাইলেও কিন্তু আইপি অ্যাড্রেস থাকে। মানে যখন আপনি মেল কোনো রিপ্লাই করছেন, তো আপনার মোবাইলের থেকে করলেও সেটা একটা আইপি অ্যাড্রেসই জেনারেট হয়ে আইপি অ্যাড্রেস থ্রু ট্র্যাক করা যেতে পারে। তো এই ব্যাপারগুলো আমরা সাবধান থাকবো। কোনো আনট্রাস্টেড সোর্স থেকে কোনো ইমেল আসলে সেটাকে রিপ্লাই করার আগে আমরা একটু ভাবনা চিন্তা করে নেব। খুব ভালো করে আপনারা ইমেল অ্যাড্রেসটা লক্ষ্য করবেন যে 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 ডোমেন নেম সার্ভারটা থাকে সেটা কোনো পরিচিত কিনা, বা উল্টোপাল্টা হলে সেটাকে রিপ্লাই না করাটাই বেটার। এবার আমরা দেখব যে আমরা নিজেদেরকে কি করে সাবধান রাখবো, কি কি সেফটি মেজার্স আমরা নেব। তো দেখা যাক পয়েন্টগুলো। প্রথমেই যেটা হচ্ছে, আমরা পাবলিক ওয়াইফাই ইউজ করব না। এখন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমরা কোথাও যাচ্ছি, কিছু করছি, সঙ্গে সঙ্গে সেটাকে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া আপডেট করতে হয়। তো অনেক সময় ফোনের ইন্টারনেট কাজ না করলে আমরা যে কোনো জায়গায় একটা পাবলিক ওয়াইফাই পেলে সেটা কানেক্ট করে এই কাজগুলো করি। বিশেষ করে কোনো স্টেশনের ওয়াইফাই, এয়ারপোর্টের ওয়াইফাই, হোটেলের ওয়াইফাই। তো এইগুলো একটু আমাদের সাবধান থাকতে হবে। যে কোনো মোবাইল ডিভাইস হোক বা কম্পিউটার ডিভাইস, ল্যাপটপ হোক, আমাদের রেগুলারলি দেখতে হবে যে ডেটা ব্যাকআপ আমরা নিচ্ছি কি না, যাতে কোনোভাবে কোনো সিস্টেমের ডেটাটা করাপ্ট হলে আমরা সেটা আবার ব্যাকআপ থেকে রিস্টোর করতে পারি সহজে। নেক্সট যেটা খুব ইম্পর্ট্যান্ট, পাসওয়ার্ড। আমরা যে পাসওয়ার্ডগুলো ইউজ করি সেইটা কতটা স্ট্রং। তো আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন বিভিন্ন স্ট্রং পাসওয়ার্ড পলিসি যেগুলো। জেনারেলি আমরা যেটা করি, আমাদের ডেট অফ বার্থ বা নাম, ডেট অফ বার্থ, কোনো স্পেশাল ডে, ম্যারেজ অ্যানিভার্সারি বা কিছু, এই এই দিনগুলো, এই তারিখগুলো দিয়ে বা নাম আমাদের দিয়ে আমরা পাসওয়ার্ডগুলো দিই, যেটা কিন্তু খুব সহজেই হ্যাকারদের পক্ষে বের করে নেওয়া সম্ভব। এই যে আগে যে পদ্ধতিগুলো বললাম, ফিশিং, স্পুফিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, তো এই এই জিনিসগুলো দিয়ে কিন্তু যারা বের করতে চায় তারা খুব সহজেই এই পাসওয়ার্ডগুলোকে বের করে ফেলতে পারে আপনার কাছ থেকে। তো পাসওয়ার্ড কীরকম হবে সেইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি। আপনারা পাসওয়ার্ডের ক্ষেত্রে আলফা নিউমেরিক ইউজ করবেন, ক্যারেক্টার্স থাকবে, কিছু ডিজিট থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে। এটা একটা সিম্পল পাসওয়ার্ড পলিসি। আপনার ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল, চেষ্টা করবেন সফটওয়্যারগুলো সবসময় আপডেট রাখতে। দেখবেন অনেক সময় অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট বা
iOS ভার্সন আপডেট এর নোটিফিকেশন আসে, তো আসলে সফটওয়্যারগুলো আপডেট করে নেবেন, কারণ ওখানে অনেক সময় অনেক সিকিউরিটি প্যাচও থাকে, সিকিউরিটি রিলেটেড মানে ইনস্টলেশনস থাকে, সফটওয়্যার থাকে যেগুলো আপনার ডিভাইসগুলোকে প্রোটেক্ট করতে সাহায্য করে। আরেকটা জিনিস হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এই জিনিসটা কি, আপনারা অনেক সময় দেখবেন বিভিন্ন ওয়েবসাইটেও এখন করছে যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরেও বা আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরেও একটা ওটিপি আসে। তার মানে কি হলো, আপনি প্রথমে মোবাইল নাম্বার দিয়ে অথেন্টিকেট করলেন, তারপর ওটিপি দিয়ে আবার অথেন্টিকেট করলেন যে আপনি সেই মোবাইল নাম্বারটা দিয়েছেন। তো যেখানে যেখানে পসিবল এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনগুলো ইনেবল করে রাখবেন, যাতে একটা ইনফরমেশন বাই চান্স হ্যাকারদের কাছে চলে গেলেও আরেকটা ইনফরমেশন যাতে তাদের কাছে না যায়, তো আপনি নিজেকে অনেক বেশি প্রোটেক্ট রাখতে পারবেন। আর লাস্ট হলো যেটা, অ্যান্টিভাইরাস পারলে ইনস্টল করে রাখুন। ফায়ারওয়ালসটা একটু চাপের হয়ে যাবে, কিন্তু অ্যান্টিভাইরাস যদি পসিবল হয় আপনার ডিভাইসগুলোতে ইনস্টল করে রাখুন, তাহলে কোনো আনট্রাস্টেড সফটওয়্যার ডাউনলোড হয়ে গেলে আপনি নোটিফিকেশন পাবেন এবং সেটাকে সেই সফটওয়্যারগুলো দিয়ে রিমুভও করা যেতে পারে। আশা করি বোঝাতে পারলাম। সো ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটা পুরোটা দেখলেন এবং আজকে আপনারা হয়তো একটা বেসিক ধারণা পেলেন যে সাইবার সিকিউরিটি কি, এর প্রয়োজনীয়তাটা কি, এবং আমরা বিভিন্ন সেফটি মেজার্সগুলো কীরকমভাবে নেব। তো একটা কথা আমি বলে রাখি, যেটা আমার মনে হয়েছে, আমরা যখন কোনো স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করি, আপনারা খেয়াল করবেন অ্যাপটা ডাউনলোড করার পর ইনস্টলেশনের সময় বিভিন্ন রকম কোয়েশ্চেন আসে, যেরকম অ্যাপটা আপনার গ্যালারির ফটোগুলো অ্যাক্সেস করতে চায়, ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট আছে সেগুলো অ্যাক্সেস করতে চায়, বা ডকুমেন্টগুলো অ্যাক্সেস করতে চায়। তো এই রকম যখন নোটিফিকেশনগুলো আসছে, আপনার দুটো অপশন থাকে, আইদার অ্যালাউ অর ডোন্ট অ্যালাউ। তো এই অ্যাপগুলো ডাউনলোড করার সময় অবশ্যই একটু ভেবেচিন্তে এইগুলোকে অ্যালাউ করবেন আম, প্রয়োজনীয়তা অনুযায়ী। এছাড়াও যেটা হতে পারে, আহ, অনেক সময় আমাদের ফোনগুলো আমাদের বাচ্চাদের হাতে থাকে এবং তারা গেমস খেলতে খেলতে বা ইউটিউবে ভিডিও দেখতে দেখতে অনেক নোটিফিকেশন বা বিভিন্ন অন্যান্য গেমস বা অন্যান্য অ্যাপ ডাউনলোডের অপশন চলে আসে। তো আপনারা অবশ্যই যাদের ফোনগুলো বাচ্চাদের হাতে থাকে, নিজেরা মাঝে মাঝে একটু ফোনগুলো দেখে নেবেন, আনওয়ান্টেড যে অ্যাপসগুলো আছে সেগুলো ডিলিট করে দেওয়াই ভালো। তো এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর অবশ্যই আমাদের লিখে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। কোনো যদি আপনাদের সাজেশনস থাকে কোনো টপিক নিয়ে ভিডিও, অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসে লিখে পাঠান, আমাদের ইমেল ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড স্টে টিউন।